বর্ষা এলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু। স্কুল, হাসপাতাল সহ নানা কাজের জন্য সাঁকো দিয়েই নিত্য যাতায়াত প্রায় ৩,০০০ গ্রামবাসীর। তবে বর্ষা এলেই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে। সাঁকো ভেঙে পড়ে নদীতে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতু। ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের। তবে বাঁশের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। প্রাণ ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছেন গ্রামবাসীরা। প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকা করে পারাপার করলেও ছোট ছোট পড়ুয়ারা নৌকা করে স্কুলে যেতে ভয় পাচ্ছে। গ্রামবাসীরা জানান, এখন ব্রিজটা ভাঙা গেছে, মানে যাতায়াত হওয়া যাচ্ছে না, নৌকা দিয়েছে, নৌকাতে পার হওয়া যাচ্ছে না। এখন বর্ষার কালে আর জলটা বেড়ে গেছে, বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল। আমরা কিভাবে যাব স্কুল? আগে কিভাবে যেতে? আগে এই ব্রিজ দিয়ে যেতাম, এখন ভাঙা গেছে, এখন নৌকা দিয়েছে, নৌকাতে যাওয়া আসা করছি। নৌকা থেকে যাতায়াত করতে দিচ্ছে বাড়ি থেকে? বারণ করছে কি কিছু ঘটনা ঘটে যাবে, তো আমরা যাচ্ছি সপ্তাহে 2 দিন। কি নাম তোমার? সুমন সরকার, কোন স্কুলে পড়ো? বালুয়াচড়া হাই স্কুল। ওই পারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল। ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়েই যাতায়াত করতেন। এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজেও এই সেতু দিয়েই তাদের যেতে হয়। তাই ভাগীরথী নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় 20 থেকে 30 বছরের। ভোট আসলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু বাঁশের সেতু এখনও পাকা হয়নি। গত 10 থেকে 12 দিন হলো এই বাঁশের সেতুটি ভেঙে পড়েছে। ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে, সেটা দিয়েই আপাতত যাতায়াত করছেন গ্রামবাসীরা। এই বিষয়ে সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার জানান, সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েতে নেই। সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের। তৃণমূলের নেতা মন্ত্রীরা আছেন, এরা জনসাধারণের কোনো কাজ করে না। ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোট শেষ হলে কাজ হয় না। কটাক্ষ বিজেপি নেতা অমলান ভাদুরী। তৃণমূলের মন্ত্রীরা আছে, এরা কোনো জনসাধারণের কাজ করে না। ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে, কিন্তু তারপরেও দেখা গেল 30 বছর ধরে বাঁশের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে। তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে, তৃণমূলের মন্ত্রী আছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। তারা জনসাধারণের কোনো কাজ করে না। তৃণমূল সরকারের এটাই শোনে।